ওইটা তুই লেখ ওর কপালে। তো কপালে প্রত্যেকের লেখা আছে কে কতদিন বাঁচবেন। 2 নাম্বার আল্লাহ বলে এই পৃথিবীতে কি কি খাবার খাবে, তো ফেরেশতা লিখে দেয়। আল্লাহ পাক বলেন ফেরেশতা লিখে দেয়, মাছ মাংস চাল ডাল আলু পেঁয়াজ যা লেখা লিখে দিল। 3 নাম্বার আল্লাহ পাক বলেন নবী এই ভাই ফেরেশতা তুই লেখ ওই বান্দা পৃথিবীতে কতদিন বাঁচবে, কবে ওর মৃত্যু হবে, কবে ওর মৃত্যু হবে, কোন জমিনে কোথায় কি অবস্থায় মৃত্যু হবে। আল্লাহ পাক বলে দেন বান্দা তাই ফেরেশতা তাই সেটা লিখে দেয়। এই জন্য বাপেরা মনে রাখবেন মৃত্যু আপনার হবেই হবে 100%, এতে কোনো সন্দেহ নেই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। এরপরে আল্লাহ বলছে বান্দা শোন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলছেন পাহাড়ের চূড়ায় লুকাবি, মৃত্যুর ফেরেশতা ঠিক কৌশল করে পৌঁছে যাবে তোর কাছে। শুধু তাই নয়, আল্লাহ বলছে বান্দা শোন, এখানে অনেক মানুষ তারা বসে আছে দাঁড়িয়ে আছে, অনেকে মনে মনে ভাবছে হুজুর আমাদের মৃত্যু কোথায় হবে, আমাদের মৃত্যু ঘরের বিছানায় হবে না বাপ কোথায় হবে শুনে নিন। আল্লাহ নিজেই বলছে কুল, নবী তুমি বলো কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাযাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। আল্লাহ পাক বলছেন সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক বলছেন নবী তুমি বলে দাও মৃত্যু যদি তোমার যুদ্ধের ময়দানে কপালে লেখা থাকে, ঘরের বিছানায় যদি শুয়ে থাকো, কৌশল করে মৃত্যুর ফেরেশতা ঠিক তোমার কাছে পৌঁছে যাবে। বন্ধুরে মৃত্যু এমন একটা জিনিস, আজকের এই দুটো হাত দিয়ে এখানে এত মানুষ বসে আছেন, আপনারা একটু দয়া করে হাতটা তুলবেন, কাদের বাপ মারা গেছে একটু হাত তুলবেন। বাপ মারা গেছে কার? এতগুলো মানুষের বাপ মারা গেছে। মা মারা গেছে, এতগুলো মানুষের মা মারা গেছে। আবার অনেকের বাপ আর মা দুটোই মারা গেছে। বাপেরা শুনে রেখে দিন, বাম্মা হলো অমূল্য রত্ন। এই দুটো এখানে বসে বসে একটু চিন্তা করুন তো, এই দুটো হাত দিয়ে আমরা কি করেছি, কত মানুষের লাশটাকে কাঁধে করে নিয়ে গেছি, ঠিক না বেটি? এই দুটো হাত দিয়ে কত মানুষের, কত মরা মানুষের গোসল দিয়েছি। এই দুটো হাত নিয়ে আমরা কত মানুষের কি করেছি, জানাজার নামাজ পড়েছি। এই দুটো হাত নিয়ে কত মানুষের কাফন পরিয়েছি। এই দুটো হাত নিয়ে কত মানুষের কবরে শুইয়েছি। এই দুটো হাত নিয়ে কত মানুষের বুকে আমরা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দুটো হাত নিয়ে আমরা কত মানুষের বুকে মাটি দিয়েছি। আচ্ছা মাটি দেওয়ার সময় কোনোদিন কি একবার ভেবেছিলেন যে আমি এই মানুষটার জানাজায় হাজির হলাম, এই মানুষের বুকে মাটি দিলাম, আমি মারা যাবার পর আমার জানাজা হবে তো না করোনার মতো বেলচাই করে মাল ফেলে দেবে? একটু ভাবো। এ বন্ধু মৃত্যু কাউকে ছাড়বে না, কবরে একদিন শুতে হবে মনে রাখবেন। আজকের আপনারা এই প্লাস্টিকের উপরে বসে আছেন, কালকের চোখ দুটো বন্ধ হয়ে গেলে প্লাস্টিকের নিচেই চলে যাবে, ঠিক না বেটি? যে জায়গায় যাবেন, যে ঘরটায় যাবেন, ঘরটার নাম হলো কবর। কি কবর? কবর 4টে কথা বলে। 1 নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর, আমি কবর আমার কাছে দরজাও নেই জানালাও নেই। 2 নাম্বার আজকের বাড়িতে গিয়ে আপনারা প্র্যাকটিস করে দেখবেন, আজকের বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে 24 ঘন্টা থেকে দেখবেন, বুঝতে পারবেন কবর কি জিনিস। 2 নাম্বার কবর বলে আমি কবর এমন একটা ঘর, সাপ বিছে পোকামাকড়ের ঘর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। আপনারা যখন মাটি দিয়ে চলে আসেন, শুনে নিন, মাটি দিয়ে যখন চলে আসেন 8 থেকে 10 দিন পরে ওই লাশটার কি হয় জানেন? 8 থেকে 10 দিন পরে মাথার চুল, ভুরু, গোঁফ, দাড়ি, হাতের নখ, পায়ের নখ খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিনের মাথায় মাথার ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়তে থাকে। 18 থেকে 20 দিনের মাথায়, 18 থেকে 20 দিনের মাথায় পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাসের মাথায় সমস্ত মাংস চামড়া সব শেষ, ফ্রেমটা পড়ে থাকে হাড়গুলো। 6 মাস পরে ওটাও শেষ। কোথায় গেল? শায়েস্তানগরের সুন্দরী নারী, শায়েস্তানগরের পয়সাওয়ালা লোক, কোথায় গেল তোমার দেহ? মনে রেখো কবরে তোমাকে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না। তাই কবরের ভয় করুন বাপেরা, দেহটা যাতে কবরে টাটকা থাকে সেই ব্যবস্থা করুন।
এরপরে 2 নাম্বার হলো কবর বলে আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর। 3 নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না, কে মাওলানা মুফতি কাউকে আমি চিনি না, ওর আমল ছাড়া আমি কাউকে চিনি না। 4 নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে, আমার উপরে আলোকিত করতে গেলে, আমার উপরে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়। আমি কবর আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা নেক আমল করুন, অনুরোধ করে বলে যাচ্ছি নামাজটা আদায় করুন। জুমার দিনে অন্তত জুমার নামাজটাও ছাড়বেন না। আল্লাহ কোরআনে কি বলছে দেখি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে বান্দার বান্দাগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি, জুমার দিনে যখন আযান দিয়ে তোমাকে আহ্বান করা হবে, ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a, বেচাকেনাকে ত্যাগ করে দিয়ে, বেচাকেনাকে ত্যাগ করে দিয়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে জুমার নামাজটা পড়ার জন্য তুমি তাড়াতাড়ি চলে এসো। যদি তুমি এই কাজটা করো, যালিকুম খায়রুল লাকুম, ওটাই হবে তোমার জন্য ভালো কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জেনে থাকো। অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, 5 ওয়াক্ত নামাজ কখনোই ছাড়বেন না। যদি নামাজ কাজাও হয়ে যায়, ফজর যদি কাজা হয়ে যায়, আসর যদি জোহর যদি কাজা হয়ে যায়, মাগরিবে গিয়ে অন্তত কাজাটাও আদায় করে নেবেন, কিন্তু বাদ যেন না যায়। আল্লাহর নবী বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহিম ওয়া আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাকুম ফিল মাদাজি। নবী বলেন, ছেলে মেয়েদের বয়স যখন 7 বছর হবে তখন তাদের নামাজ পড়ার হুকুম করবে। তাদের বয়স যখন 10 বছর হয়ে যাবে, তারা যদি নামাজ না পড়ে তাদেরকে পেটাই দিয়েও নামাজ পড়াবে, আর তাদেরকে পৃথক বিছানায় শুতে দেবে। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, খবরদার 5 ওয়াক্ত নামাজ কোনদিন ছাড়বেন না। এরপরে আল্লাহ জানিয়ে দিচ্ছে, বান্দা শোনো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ বেহায়ামি বেহারামি খারাপ কাজ থেকে মানুষকে হেফাজত করে। নামাজি বান্দা কোনদিন পাপ কাজে লিপ্ত হতে পারে না। নামাজি বান্দা কোনদিন সুদ খেতে পারে না। নামাজি বান্দা কোনদিন ঘুষ খেতে পারে না। নামাজি বান্দা কোনদিন জিনা করতে পারে না। নামাজি বান্দা কোনদিন পিতামাতার অবাধ্য হতে পারে না। নামাজি বান্দা কোনদিন পরের হক মেরে খেতে পারে না। নামাজি বান্দা কোনদিন গিল্লা গীবত করতে পারে না। ঠিক না বেটি? নামাজি বান্দা এই কাজ করতে পারে না। যারা করে জানবেন তাদের তো খাঁটি নামাজি তারা নয়, 100% পারফেক্ট নামাজি নয়। ওই নামাজ পড়তে হয়, ফরমালিটি মেইনটেইন করে, ফজর জোহর আসর মাগরিব এশা আজান হলে যেতে হয়, রাকাত পড়তে হয়, রুকু সাজদা দিতে হয়, এইটুকুই জানে। নামাজি বান্দা এই পাপ কাজগুলো কখনোই করতে পারে না। তাই অনুরোধ করে বলে যাচ্ছি বাবু, এই পৃথিবী ছেড়ে যেদিন চলে যাবেন সেই দিন কেউ কারোর খবর রাখবে না, ওই মাঠটায় কেউ কারোর খবর নেবে না। আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। সূরা লোকমানের মধ্যে আল্লাহ বলে দিলেন, হে মানব জাতি, সেই দিনের ভয় তোরা কর যেদিন বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ছেলে তার বাপের কোনো উপকার করতে পারবে না, ভাই তার বোনের কোনো উপকার করতে পারবে না। সেই দিন প্রত্যেকেই নিজের নিয়ে পড়ে থাকবে। সেই দিনের ভয় তোরা কর। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। বাপেরা, সেই দিনের ভয় করুন। পৃথিবীতে লোকের দুটো বড় বড় কথা বলে, লোকের খেচ্ছা করে, গিল্লা গিবত গিয়ে অ্যাঙ্গেলে দুটো মান অপমানজনক কথাবার্তা বলে বড় হওয়া যায় না বাপ। মনে রাখবেন, কারোর উল্টো পাল্টা বলে বুদ্ধুর নাম বদনাম করে বড় হওয়া যায় না গো বাপ।
আল্লাহ যাকে বড় করে সেই বড় হয়, ঠিক না বেঠিক? আল্লাহ এই দাওয়াত, এই জলসার দাওয়াত মনে রাখবেন, এই কোরআনের আলোচনা আল্লাহ যাকে খুশি তার দ্বারাই করিয়ে নেয়, ঠিক না বেঠিক? আরশে আজিমে দাওয়াত সেটিং হয়, বান্দার হাতে দায়িত্ব নয় বাবা, এটা মনে রাখবেন। চলো এরপরে আল্লাহ বলে বান্দা শোন, নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে তোরা তখন কি করবি? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা অন্বেষণ করবে, অর্থাৎ হালাল ইনকাম করবে, হারাম খাবার কখনোই খেতে যেও না। মনে রাখবেন, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো, বুঝতে পারলেন না? হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। তাই আমার বাপেদের বলে যাচ্ছি, আজকের এই বাপে মায়ে ভাইয়ের বাম্মা সবরাসানির জন্য আপনারা এসেছেন, শুধু ভাববেন না এই বাড়িওয়ালার বাম্মার সবরাসানি আমরা এসেছি বলি ওর বাম্মার সবরাসানি না, প্রত্যেকের বাপ আর মায়ের দোয়ার মাজলিস। আল্লাহর নবী বলেছেন বাম্মার খেদমত করো, শুধু তাই নয়, নবী কোরআনেও বলা হয়েছে বাম্মার সেবা যত্ন করো। যাদের বাম্মা মারা গেছে তারা কি করবে? জুম্মার দিনে বাম্মার কবরটা জিয়ারত করবে। শুধু তাই নয়, আরো বলা হয়েছে বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করবে, জীবিত থাকা অবস্থায় টাকা পয়সা ব্যয় করবে, সেবা যত্ন করবে, তাদের খেদমতের ত্রুটি করবে না, আর মৃত্যুর পরে তাদের কবর জিয়ারত করবে, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, তাদের জন্য দান ও খয়রাত করবে, তারা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। তাই আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন বান্দা শোন, নামাজ যখন কমপ্লিট হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাতু, নামাজ কমপ্লিট হয়ে গেলে কি করবে? ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা অন্বেষণ করবে, মানে হালাল হালাল ইনকাম করবে, হালাল ইনকাম করবে, হারাম ইনকাম কখনোই করতে যাব না। আর কি করবে? ওয়াজকুরুল্লাহা কাসীরা, আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে, আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে, তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তোমরাই সফলকামী হয়ে যাবে। এখানে একটা ঘটনা আছে বাপ, শুনে রেখে দিন, একটা ঘটনা বলে যাচ্ছি, ঘটনাটা মাথায় রাখবেন। আচ্ছা, জুম্মার দিনে জুম্মার নামাজের খুতবা কখন হয়? নামাজের আগে না পরে? বাংলা খুতবার কথা বলছি না, নামাজের আগে। আর ঈদের দিনে নামাজের খুতবা কখন হয়?